আজকে ছিল শুক্রবার, জুম্মার দিন। তা আজকে তো খুবই একটা ভালো দিন। আল্লাহর দিন কিন্তু সবগুলাই সমান, কিন্তু জুম্মার দিন খুবই ভালো দিন। এদিন বন্ধ থাকে সবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নিজের আমেরিকায় নিজের গাছের শাক ফল খেতে কতটা মজা, আর নিজে কেটে এনে সেটা রান্না করার কতটা যে তৃপ্তি, এটা বলে বোঝানো যাবে না। তা আমি আমার গাছের একটা লাউ কেটেছি, অনেক বড় হয়েছে। এতটা জালি লাউটা, অনেক বড় হয়ে গেছিলো। আমি ভেবেছি বুড়ো হয়ে গেছে মনে হয়। পরে দেখি না, লাউটা কেটে দেখি এত জালি, দেখেই বুঝতে পাচ্ছেন যে লাউটা কতটা জালি। তা আমি উস্তে দিয়ে চিংড়ি মাছের রান্না করেছি। আর আর লাউয়ের অর্ধেকটা আমি কেটে ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছি একটা পলিথিনের ভিতরে। আর আমি এখানে অর্ধেকটা রান্না করেছি। তা আমার হাজবেন্ড পরোটা দিয়ে খুব মজা করে খেলো। এখন আমি মেয়েকে স্কুলে আনতে এসেছি। আসার পরে তো ও বলতেছে আম্মু আমি একটু 5টা মিনিট খেলি। আমি বলছি আমি না, আমি রান্না করতেছি, চলো আম্মু তুমি। বলছি না আম্মু, আমি ওদের সাথে একটু 5টা মিনিট খেলি। ও হচ্ছে ওর সাথে পরে একই ক্লাসে। তারপরে তো দেখেন কি দুষ্টমি করতেছে, বলছে আম্মু এখানে নামবো, এখানে নামবো। বলছি নামো। ও তো হাতে ব্যথা, শিওর ব্যথা পাবে, এটা আমি বলতে বলতেই নামার পরে একবার নেমেছে, কিন্তু ব্যথা পাইছে। আবারও ট্রাই করতেছিল, আবারও ট্রাই করতেছে। এখন হাতে ব্যথা পাইছে, ফ্রেন্ডে বলতেছে। কি অবস্থা দেখুন, রাস্তায় এসে বলছে ক্লাসে কি হয়েছে, অঙ্ক টিচারে ওকে কি বলছে। এই পথে যাওয়ার সময় সব কিছু বলে মেয়ে আমার। তারপরে তো আসার পরে গোসল টোসল করে ওকে খেতে দিয়েছি। ও উস্তেবাজি ওর খুবই পছন্দের, আর চিংড়ি মাছ। আপনি যত খাবারই দেন ও খাবে না, উস্তে হইলেই ওর আর কিছু লাগে না। যতই খাবার থাকুক কোনো কিছুই খায় না। উস্তেবাজি ওর খুবই পছন্দ এবং খুবই ফেভারেট। তা শুধু উস্তেবাজি দিয়েই ভাত খাচ্ছে। ওর আসলে উস্তেবাজি পছন্দ, তো সেই জন্য বলতেছে ওর আম্মু খুব ভালো রান্না করে। আসলে ওর পছন্দ, তাই অনেক মজা। সব তরকারি থেকে উস্তেবাজি দ্য বেস্ট তরকারি। তারপরে তো ওকে খাওয়াটায় নিয়ে আমরা একটু বিকেলে বাহির হয়েছি। আসলে আমার দুই মেয়েটাই একই রকমের, কিন্তু কোনো কিছু কেনার সময় কেউ পছন্দ করে না। যখন বাসায় আসে তখন দুইজনেই মারামারি করে নিয়ে। তো আমার ছোটো মেয়ে যেটাই কেনে সেটা আমার বড় মেয়ের বাসায় আসলে পছন্দ। আমি ভিডিও কলে দেখাই যে দেখো তোমার পছন্দ হয়েছে কিনা, তোমার লাগবে কিনা। না, এগুলো আমার লাগবে না। পরে যখন আমার ছোটো মেয়ে কিনে নিয়ে বাসায় যায় তখন ওর পছন্দ হয়। তো ওর টিফিন বক্সটাও নিয়ে নিয়েছে। আমরা এসেছি একটা দোকানে খেতে, ফিশ ফ্রাই। এই দোকানের ফিশ ফ্রাইটা খুবই সুন্দর। তো ওই জায়গায় লোকজন ছিল, আমি বলে ভিডিও করতে পারিনি। পাশে একটা স্কুল আছে, বড় স্কুল। দেখুন মাঠে বাচ্চারা খেলতেছে। পরে সেই টিফিন বক্সটা নিয়ে গেল। এখন ও তো কান্না করতেছে আম্মু আমাকে টিফিন বক্স কিনে। তা আমি আসছি ওকে স্কুলে টিফিন বক্স কিনে দেওয়ার জন্য। তা পছন্দ করতেছি। আর ওর দাঁতেও একটু ব্যথা আজকে, আর ওর শরীরটা ভালো না, একটু জ্বরও আছে প্রায়। সুইমিংয়ে গোসল করে ঠান্ডা পানিতে এখন একটু জ্বর এসেছে, আবার দাঁতেও একটু ব্যথা ব্যথা করতেছে। দেখুন কি মজা করতেছে। বলছে আম্মু ভিডিও করো, ভিডিও করো। ওই চেয়ারটার অনেক পছন্দ হয়েছে। তা আমি এসেছি, টিফিন বক্স কেনা হয়ে গেছে, আর মানে সংসারে কিছু লাগে নাকি তাই দেখতেছি, টুকিটাকি খুঁজতেছি। তা আমার কিন্তু সবগুলোই জিনিস দেখতে খুবই সুন্দর লাগে, আর কিনতে ইচ্ছে করে। মানে দেখলেই শুধু আমার কিনতে ইচ্ছে করে। মনে করেন যারা শপিং করতে ভালোবাসে আর কেনাকাটা করতে ভালোবাসে, তারা তো মনে করেন গেলেই শুধু যেটাই লাগবে না তারপরেও কিনতে ইচ্ছে হয়। তো আমারও সেম ওই রকমের। আমার শপিংয়ে গেলে লাগবে না তারপরেও কিনি। তা আমার বড় মেয়ের জন্য আমি একটা গরম হটপট খুঁজতেছিলাম, কিন্তু ভালো দেখে পাইনি। এর ভিতরে শুধু ছোট্ট একটু জায়গা, যার ভিতরে ভাত তরকারি নেওয়া যায় না। তারপরে এই মেয়ে টিফিন বক্স পছন্দ করলো, আর আমি থালবাটি রাখার জন্য 4টা প্লেট নিলাম। যাই হোক, মেয়ে আমার এটা ওটা দেখতেছে আর দুষ্টমি করতেছে। এটা একটা খেলনা, তাই ও খেলতেছে। তো বাসায় এসে দেখি আমার 2 সপ্তাহ আগে আমি বিড়ালটা এনেছিলাম, এখন ও 3 সপ্তাহ হয়েছে ওর বয়স। দেখুন কি করে ঘুমাচ্ছে।
খুবই ছোট একটা বিড়াল। আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেমন হয়েছে আমার ভিডিও? তা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।